আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে আবেদন করতেছো, তোমাদের এখন আবেদন অনেকে করে ফেলছো অলরেডি, যদিও তোমাদের আগামী 11 তারিখ পর্যন্ত সময় রয়েছে। কিন্তু আজকে এই 2-3 দিনের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী আবেদন করে ফেলেছো, তোমরা যারা পাস করছো। আর যারা ফেল করছো বা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমরা সামনে আগামী 13 এবং 14 আগস্ট, তোমাদের 10ই আগস্ট রেজাল্টটা পাবলিশ করবে। এরপরে 13-14 এই 2 দিনে তোমরা আবার আবেদন করতে পারবা। তো আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের এই আবেদনের পরে কিন্তু তোমাদের কাজ সবকিছু শেষ না, তোমাদের আরো অনেকগুলো কাজ আছে যেগুলোতে তোমরা একটু ভুল করলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হবা। তার মধ্যে অন্যতম হচ্ছে চয়েস পরিবর্তন। তোমরা ইতিমধ্যে যারা আবেদন করছো তোমরা জানো যে একটা চয়েস লিস্ট দিয়েছো, তোমরা 5টা কলেজ চয়েস দিয়েছো, আবার অনেকে 10টা দিয়েছো। যে কটাই দাও না কেন, এখন যখন তুমি প্রথমে আবেদন করছো তখন অনেকে কম্পিউটার দোকানে গিয়ে করছো, তখন কিন্তু এভারেজ ভাবে কম্পিউটার দোকান যেটা বলছে বা তোমার যেটা ইচ্ছা ছিল যে আমি ওই কলেজে পড়বো সেটাই সিলেক্ট করে রাখছো, সেটা গিয়ে বলছো যে আমি এই কলেজে পড়তে চাই বা এই কলেজটা প্রথমে দেন। এরপরে সেটা দিয়ে বাকি 4টা কিন্তু এলোমেলো ভাবে দিয়ে দিছো, বা বাকি 9টা যেমন 7-8টা থাকে, যারা 10টা দিয়েছো সবগুলো এলোমেলো ভাবে দিয়েছো বা কম্পিউটার ম্যান নিজেই সাজিয়ে দিয়ে দিয়েছে। অতঃপর তোমরা এখন বাসায় এসে বুঝতে পারছো যে আসলে ওই চয়েস লিস্টটা কত মূল্যবান বা সেটা যে তোমার জন্য কত গুরুত্বপূর্ণ। কেননা দেখো, তুমি প্রথমে ধরো পড়তে চাচ্ছ একটা গভর্নমেন্ট কলেজে, এখন সেটা তোমার রেজাল্ট অনুযায়ী আসলো না, তো না আসলে পরে দ্বিতীয় ধাপে বা দ্বিতীয়তে যে কলেজটা রাখছো সেই কলেজটা আসলো, কিন্তু সেই কলেজটা তুমি চিনো না, এরকম একটা কলেজ যেহেতু কম্পিউটার ম্যান দিয়ে দিয়েছে। তো এই জায়গা থেকে একটু সতর্ক থাকো। দেখো, তোমরা চাইলে এখন পরিবর্তন করতে পারবা। তোমাদের এই কলেজ যে xi-admission.ek, সেখানে ঢুকলে কিন্তু তোমরা যে একটা ইন্টারফেস আসে এখন তোমাদের সামনে, যারা কম্পিউটার থেকে করছো তোমরা চাইলে মোবাইলে লগ ইনটা করে নিতে পারো, ইউজার এবং পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখবা যে একদম 5টা কলেজ আসবে বা 10টা কলেজ যে দিয়েছো সেটা আসবে। সেখান থেকে তুমি চাইলে সহজেই পরিবর্তন করে নিতে পারো, কলেজগুলো কোনটা আগে দিবা কোনটা পরে দিবা, এই সিরিয়াল মেনটেনটা সাজাতে পারো। আর বলে রাখি, আগামী 4বার তুমি পারবা, অর্থাৎ একবার তুমি চয়েস দিয়েছো, এরপরে 4বার পরিবর্তন করতে পারবা এই 10 তারিখের মধ্যে। এইগুলো তোমাদের চয়েস পরিবর্তনের একটা ধাপ। এরপরে পরবর্তী ধাপ হচ্ছে তোমাদের নিশ্চয়ন। কলেজ নিশ্চয়নটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো, এখানে যদি আগামী 20 তারিখ হয়তো তোমাদের কলেজ নিশ্চয়ন, এই প্রথম মেরিটের একটা মেধা তালিকা প্রকাশ করবে প্রথম ধাপে যারা আবেদন করছো। এরপরে তোমাদের 21 এবং 22 এই 2 দিনের মধ্যে তোমাদের কলেজটা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নটা হচ্ছে তোমার একটা কলেজ আসবে, ধরো 3 নাম্বার তোমার কলেজটা আসছে, 5টা কলেজ দিয়েছো, 3 নাম্বার কলেজটা আসছে। এখন এখানে তোমাকে 335 টাকা বা সামথিং বাড়তে পারে কমতে পারে, সেটা তারা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিবে। এই টাকাটা অনলাইনের মাধ্যমে পে করে তোমাকে জানান দিতে হবে যে হ্যাঁ আমি এখানে সম্মতি আছি, মানে তোমার একটা নিশ্চিত করতে হবে একটা কলেজে আমি এই কলেজটাতে আমার চয়েস লিস্টে রাখছি। এরপরে আবার অটোমেটিক্যালি মাইগ্রেশন হতে হতে দেখা গেছে তোমার ফার্স্ট কলেজটাও চলে যেতে পারে, ফার্স্ট কলেজ পর্যন্ত আসবে। আর যদি প্রথম কলেজে এটা এসে থাকে তাহলে তো অবশ্যই এখানে নিশ্চয়ন করবা, এরপরে চূড়ান্ত ভর্তির সময় এটাতেই নিশ্চয়ন করবা। আর যদি এটা তোমার প্রথম কলেজ না হয়ে থাকে তাহলে এখন তোমাকে নিশ্চয়ন করতে হবে। এরপরে মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হতে পারে, হলে পরবর্তীতে যখন আবার চূড়ান্ত ভর্তি হইবা তোমরা মেবি সেপ্টেম্বরের দিকে, তখন তোমাকে চূড়ান্ত ভর্তির সময় যেই কলেজটা থাকবে ওই কলেজে ভর্তি হয়ে যেতে পারবা। আর তোমাদের বলে রাখি যে এই নিশ্চয়নটা যদি তুমি না করো প্রথমে, তাহলে তোমার আবেদন ক্যান্সেল হয়ে যাবে, আবার তুমি নতুন করে আবেদন করতে হবে। এরপরে 220 টাকা দিয়ে আর কি শুরু থেকে একদম সম্পূর্ণ প্রসেস অনুসরণ করতে হবে। তো এই হচ্ছে তোমাদের নিশ্চয়ন নিয়ে একটু বিস্তারিত বলে দিলাম। এরপরে আসি চূড়ান্ত ভর্তি। দেখো, তোমাদের চূড়ান্ত ভর্তি একদম সেপ্টেম্বরের দিকে হবে, তখন তোমাদের যেই কলেজটা থাকবে মাইগ্রেশনের মাধ্যমে আপডেট হয় যেই কলেজ থাকবে সেই কলেজে ভর্তি হয়ে যাবে সিম্পলি। সেখানে একাডেমিক যে টাকা পয়সা লাগবে সেগুলো তারা তখন কলেজ ভিত্তিক ওয়েবসাইটে প্রকাশ করবে, তখন তুমি সেই কলেজে কাগজপত্র নিয়ে ভর্তি হয়ে যাবে। আর এখানে অবশ্যই তোমাকে বলে রাখি, এই চূড়ান্ত ভর্তির আগেই এই তোমাদের এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমাদের মার্কশিট গুলো এবং প্রশংসাপত্র তোমাদের স্কুল কলেজগুলো, তোমাদের স্কুল এবং মাদ্রাসাগুলোতে পাঠিয়ে দিবে। যারা দাখিল বা এসএসসি দিচ্ছ, তোমরা এই চূড়ান্ত ভর্তির আগেই স্কুল থেকে যখন এলার্ম পাইবা যে প্রশংসাপত্র তোমাদের মার্কশিট চলে আসছে, তখন তোমরা উঠিয়ে নিবা। কেননা তোমাদের এই চূড়ান্ত ভর্তিতে কলেজে যেতে হবে এই মার্কশিট এবং প্রশংসাপত্র, এই 2টা কাগজ নিয়ে। তো অবশ্যই তোমরা এই কাজটা করে রাখবা। আর জন্ম নিবন্ধনের ফটোকপি, এরপরে মা বাবার আইডি কার্ড, এগুলো তো স্বাভাবিক তোমাদের বাসায় থাকে, সেটা নিতে পারবা। তো এই হচ্ছে তোমাদের চূড়ান্ত ভর্তি। এরপরে আসি তোমাদের যাদের এই প্রথম ধাপে কলেজ আসবে না তারা কি করবা। দেখো, প্রথম ধাপে যদি তোমাদের কলেজ না আসে তাহলে দ্বিতীয় ধাপে তুমি আবার আবেদন করতে পারবা, এরপর তৃতীয় ধাপে। আর বলে রাখি, প্রথম ধাপে আবেদন করছো তুমি কিন্তু তোমার কলেজ আসে নাই, তাহলে তুমি যদি নিশ্চয়ন ফিটা দিয়ে রাখো আগামী 20-21 তারিখে, নিশ্চয়ন ফি দিয়ে রাখলে তোমার দ্বিতীয়বার যে আবার আবেদন করবা দ্বিতীয় ধাপে, তখন তোমার এই 220 টাকা দেওয়া লাগবে না, তুমি শুধুমাত্র 5টা কলেজ আবার চয়েস দিবা আর কি নতুন করে, তাহলে তোমার হয়ে যায়। আর যদি তুমি এখানে প্রথম ধাপে আবেদনই না করো, ধরো তুমি পাস করছো কিন্তু প্রথম ধাপে আবেদন করো নাই,
তাহলে দ্বিতীয় ধাপে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই শুরু থেকে 220 টাকা দিয়ে করতে হবে। আবার একই জিনিস যদি তুমি প্রথম ধাপে আবেদন করছো কিন্তু নিশ্চয়ন করো নাই, পরবর্তীতে এই 20-21 তারিখে যখন প্রথম মেধা তালিকা দিবে তখন নিশ্চয়ন না করলে আবার দ্বিতীয় ধাপে তোমাকে একদম শুরু থেকে আবেদন করতে হবে, অর্থাৎ নিশ্চয়ন না করলে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা এই পর্যন্তই বুঝতে পারছো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। আর বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি তোমাদের নিয়ে কাজ করে, সর্বদা শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট প্রচার করে আর তোমাদের সহজ দিক নির্দেশনা এবং পরীক্ষামূলক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। তাই যদি চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, যাতে করে পরবর্তী সকল ভিডিও তুমি পেতে পারো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।